এই আবৃত্তি শোনার পরে এই তুমি আর আসল তুমি কি আমি কিছুতেই মেলাতে পারছি না। কিসের মিল খুঁজছো তুমি? এই যে এই তুমি আর সেই তুমি, কত ডিফারেন্স। কি করেছি আমি? কি করনি তুমি? অন্ধকারের মানুষ তুমি, আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। আমার এখন কোথাও ফিরে যাওয়ার জায়গা নেই, তুমি আমাকে আটকে রেখেছো। তোমাকে আটকে রেখেছে কে? চলে যাও, ফিরে যাও। আমি তো তোমাকে বেঁধে রাখিনি। ফিরে যাব? কোথায় ফিরে যাব? আর ফিরে গিয়ে বা কি বলবো সবাইকে আমি? তোমার এই হাসিটা আমি আর নিতে পারছি না, আমার অসহ্য লাগে। অথচ তুমি যখন আবৃত্তি করো তখন মনেই হয় না যে তুমি এতটা নীচ মানুষ, নষ্ট মানুষ। একদম জমে গেছে। এই আজকের মতো প্যাক আপ। ঠিক আছে, থ্যাংক ইউ। কালকে সকালে একটু তাড়াতাড়ি চলে এসে নাহলে আমি ফেসে যাবো। ঠিক আছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরকে বল না আসতে যাই। আপনি? আমি আপনার একটা ইন্টারভিউ নিতে আসছি। আমাদের কাগজের জন্য আপনার একটা বায়োগ্রাফি তৈরি করব। আই সরি, আই হ্যাভ টু গো নাও। আমি আপনার সাথে অনেক দিন ধরে কথা বলার চেষ্টা করছি। দেখেন আমি ব্যস্ত, আমি এখন কথা বলতে পারবো না। প্লিজ, এটা আমার বিশেষ অ্যাসাইনমেন্ট। তারপরেও আমি সরি, আমি আসলে আজকে আপনার সাথে কথা বলতে পারছি না। লাগেজটা গাড়িতে উঠাতে বলুন। আমি আপনাকে ফোন করব। হ্যালো, হ্যাঁ কোনো অসুবিধা? হ্যাঁ আমি পথেই আছি, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা আসতেছি আসতেছি, বাপরে বাপ। কোনো আরে আরে, অনুকে ডাকছিস কেন? ও তো নিজের রুমে চুপ করে বসে আছে। ও, তুমি ডাকতে যাওনি? আরে একবার ডাকতে গিয়েছিলাম, চিৎকার করে উঠলো। খাবার খেয়েছে? হ্যাঁ, মানে ওষুধ দিয়েছো? আরে ও তো রাতের খাবারই খায়নি, এমনকি সন্ধ্যার পর এক গ্লাস পানি পর্যন্ত খায়নি। কি করে ওষুধ খাওয়াবো? আচ্ছা আমি দেখছি। আচ্ছা হ্যাঁ মা, হ্যাঁ বল। তুমি টেবিলে খাবার দাও। আচ্ছা আমি দিচ্ছি, ফ্রেশ হয়ে আয়। অনু, অনু।
অনু, অনু, এই যে তাকাও আমার দিকে। মন খারাপ? আমার দিকে তাকাও। খালা বকেছে? তাহলে এই যে আমার দিকে তাকাও। কি ব্যাপার, কথা বলছো না কেন? বুঝতে পেরেছি, তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। ওয়েট। চকলেটস আমার জন্য? কিন্তু এই চকলেটস আমরা এখন খাবো না। আমরা এখন ডিনার করব, ডিনার করার পর আমরা চকলেট খাবো। ওকে? এই যে এগুলো এখানে রাখছি, আসো। আমরা এখন ডিনার করব, আমরা ডিনার করে তারপরে সে চকলেট খাবো, কেমন? চলো। দেখো ঈশা, তুমি এভাবে ওর বায়োগ্রাফি করতে পারবে না। খবর নিয়ে শুটিং স্পটে গিয়ে তুমি ওর কাছ থেকে ওর জীবন বৃত্তান্ত জানতে পারবে, এটা আমার কাছে মনে হচ্ছে। তবে আরেকটা বিষয় কিন্তু তুমি জানো না, বর্তমানে অভিনেতাদের মধ্যে ও এখন প্রথম সারির একজন অভিনেতা। হ্যাঁ, ও খুব ট্যালেন্টেড একটা ছেলে। মিডিয়া আজ পর্যন্ত ওর ব্যক্তি জীবনের কোনো তথ্যই কালেক্ট করতে পারেনি। ও শুধু কাজ করে, সময় মতো শুটিং সেটে আসে আবার যায়। কাজ ছাড়া ওকে দেখা যায় না। ব্যক্তিগত কোনো পার্টি বা গ্যাদারিং জায়গায় ওকে কখনই আমরা দেখিনি। আর এর জন্য মিডিয়া কর্মীরা ওর কোনো ব্যক্তিগত তথ্য হদিস করতে পারেনি। আমি ভেবেছিলাম তুমি এটা পারবে। জি স্যার, আমি অবশ্যই পারবো। তুমি তো ওর সাথে কথাই বলতে পারোনি। স্যার, উনি আমাকে আগামীকাল সময় দিয়েছেন। কি বলো, রিয়েলি? জি স্যার, উনি আমাকে বলেছেন আগামীকাল যেন আমি ওনার সাথে লেকপাড়ে দেখা করতে চাই, আর আমি তো অবশ্যই যাব। আচ্ছা, তুমি ওর বাসা যাও না কেন? বলেছিলাম স্যার, বাট উনি তো কোনোভাবে ইন্টারেস্টেড না। স্যার, আপনি আমার উপর ভরসা করেন, আমি ওনার সমস্ত ইনফরমেশন কালেক্ট করবই। একটা বিষয় কি জানো, মিডিয়ারা ওর এই নামটা ছাড়া আসল নামটা পর্যন্ত জানতে পারেনি। জি স্যার, এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি। আপনি কোনো চিন্তা করবেন না, এটার দায়িত্ব আপনি আমার উপর দিয়ে দিন, আমি দেখছি বিষয়টা। কংগ্রাচুলেশন।
প্লিজ বসেন। অনেকক্ষণ হলো এসছেন, সরি। ইটস ওকে, আমরা শুরু করতে পারি। হুম। আপনার নাম? আপনি জানেন, এটা একটু আড়াল করে রাখেন, বুঝতেই তো পারছেন এদেশের মানুষ উৎকণ্ঠায় ভোগে। রেকর্ডিং হোক, কিন্তু অন্য কারো কিছু বুঝতে পারার দরকার নেই। আচ্ছা, এটা তো আপনার মিডিয়ার নাম, আপনার আসল নাম নাম কিংবা পরিচয় বহন করার জন্য এই নামটাই যথেষ্ট। আমি রহিম করিম সলিম হলে কি খুব সুবিধা হবে? আপনার দেশ? বাংলাদেশ। আমি আপনার গ্রামের বাড়ির দেশের কথা বলছিলাম। আমি তো বিদেশি কেউ না, জন্মগত সূত্রে এদেশেরই একজন মানুষ। আপনার মিডিয়ার নামটি ছাড়া পাবলিক তো আপনার আসল নাম বা ঠিকানা কিছুই জানে না। আপনার কি যেন নাম? এশা মাহমুদ। মিস এশা, আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন, আমি হিয়ার। আমার নাম, পরিচয়, ঠিকানা এসব কিন্তু আপনি জানতে চান না। আপনার পরিবার? বি প্রফেশনাল। আপনি একজন সাংবাদিক, অযথা আমার সময় নষ্ট করবেন না প্লিজ। কিন্তু এসব কিছু তো আপনার বায়োগ্রাফির মধ্যেই পড়ে। তাছাড়া আপনি এত অল্প বয়সে এবং কম সময়ে এত জনপ্রিয়তা কিভাবে অর্জন করেছেন, এটাও মানুষ জানতে চায়। কিন্তু আমি চাই না। কেন? দেখুন মিস এশা, যতদিন পর্যন্ত আমি স্ক্রিনে ভালো কাজ করব ততদিন পর্যন্ত মানুষ আমাকে মনে রাখবে। যেদিন থেকে আমি ভালো কাজ করতে পারবো না, মানুষ আমাকে ভুলে যাবে। ইটস ভেরি সিম্পল। বিকেলে শুটিং সেটে আসুন, কথা হবে। থ্যাংক ইউ। কি? নাও খাবো না। হাফ ধরো। এই তোমরা কে কোথায় আছো দেখো তো। ধ্রুব আমাকে জোর করছে, অনু দুধ মোটেও পছন্দ করে না। আচ্ছা অনু দুষ্টুমি করে না। অনু দুষ্টামি করবে। আচ্ছা দেখো, তুমি যদি দুধ না খাও তাহলে তুমি সুস্থ হবে কি করে? আমি তো সুস্থই। তাই তো, তুমি তো সুস্থ, তোমার গায়ে অনেক শক্তি। কিন্তু এই শক্তিটা আসলো কিভাবে? এই যে তুমি দুধ খাচ্ছ, তাই নাও। তাহলে তুমি আমাকে একটা কবিতা শোনাও। অনু কবিতা শুনতে অনেক পছন্দ করে। কবিতা? আচ্ছা ঠিক আছে, তুমি দুধ খাও, আমি তোমাকে কবিতা শোনাচ্ছি। আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা, আমাদের অনুর নামটি জানে গ্রামের 5 জনা, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। কেমন লাগলো? অনেক সুন্দর। লক্ষ্মী মেয়ের মতো দুধ খাও, শেষ করো। আর খাবো না। শেষ করো। আর দুধ খাবো না। আরেকটু আচ্ছা আর জোর করো না, যাও নাও, একটু পানি খেয়ে নাও। ধ্রুব সবসময় আমাকে জোর করে। নাও পানি খেয়ে নাও। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আপনি একটা কাজ করেন, আপনি আসিফকে বলেন আমাকে স্ক্রিপ্টটা পাঠিয়ে দিতে, আমি জানাচ্ছি। ওকে। যাও। অতীত অতীত নিয়ে দেখছি মানুষের অনেক ফ্যান্টাসি। আচ্ছা আমি শেষা, আপনি বলেন তো, আমার অতীত নিয়ে কি মানুষের জানার খুব বেশি কিউরিওসিটি? আপনার জীবনের গল্প জানতে আপনার ভক্তরা অনেক আগ্রহী।
তারা আপনার অতীতের সাথে আপনাকে মিলাতে চায়, তারা জানতে চায় আপনার সাকসেসফুলের গল্প, আপনার স্ট্রাগলের গল্প। বাট আপনি তো আপনার অতীত নিয়ে কোনো কথাই বলছেন না। আমি কি খুনি, নাকি মন্দ মানুষ, নাকি আমার অতীত অনেক বেশি রোমাঞ্চে ভরা? আসলে আপনি আমাকে মন্দ মানুষই ভাবেন, তা না হলে আমার অতীত নিয়ে আপনার এত কিউরিয়াসিটি কেন? আমি আপনার অতীত থেকে লেখাটা শুরু করতে যাচ্ছি। বায়োগ্রাফি তো এরকমই হয় নাকি? আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে তার অতীত গোপন এবং আপন হওয়া উচিত, নয় কি? বর্তমানে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষ অতীতকে স্মরণ করে এবং নিজেকে স্পেস দেয়। অতীতটা কেমন জানেন? অতীতটা হচ্ছে অনেকটা দাদিমার কাঠের সিন্দুকে রাখা নকশি কাঁথার মতো, যার গন্ধ মানুষকে উজ্জীবিত করে। ন্যাপথলিনের গন্ধের মতো, কখনো হারিয়ে যায় না। আপনি তো খুব সুন্দর কথা বলেন, আপনার কথাগুলো একদম কবিতার মতো। প্রেমে পড়ে গেলেন বুঝি? এত সুন্দর কথা শুনলে যে কেউ আপনার কথা প্রেমে পড়ে যাবে। আচ্ছা, আপনি তো বর্তমান নিয়েও কোনো কথা বলছেন না। বর্তমান তো চলমান, চলছে। আপনি তো সিনে সাংবাদিক, আমার বর্তমানের কোন বিষয়টি আপনার অজানা? আপনার বাড়িতে কে কে থাকেন তা কি দর্শক জানে? মিস সেশা, হাড়ির খবর জেনে কি হবে? আপনি সিনে সাংবাদিক, বরং আপনি আমার কাজগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন। আমার অভিনয় জীবন কিভাবে শুরু, আমার প্রথম নাটকের নাম কি? আমার প্রথম নাটকের নাম হচ্ছে বৈতরণী, আর এখন যেটা করছি ঘাসফুল। আচ্ছা, এটাই কি আপনার শেষ নাটক? মানুষের জীবন তো ক্ষণস্থায়ী, অনেকটা জলে ভাসা পদ্মের মতো। যদি জীবন থমকে যায়, হয়তো এটাই আমার শেষ নাটক। আপনার সাথে কথা বলা খুব কঠিন। কেন? আমার পরিবার নিয়ে আপনাকে কিছু বলিনি তাই? আমি এখনো বিয়ে করিনি, অবভিয়াসলি আমি একাই থাকি। ভাইয়া আমাদের ছেলে রেডি আছে। আমিও রেডি, যাও আমি আসছি। ঠিক আছে। ওকে মিস এশা, তাহলে আমরা আরেকদিন কথা বলবো। আপনি যদি বলেন তাহলে আমি পরশুদিন লেগ ড্রাইভ রোড আসি। সেটা আমরা ফোনে ফিক্স করে নেব, কেমন? ঠিক আছে। থ্যাংক ইউ। চলো। এসে তাহলে আসেনি, অথচ ফোনে বললো চলে আসবে। হয়তো ঘুমোচ্ছে, না হয় ভুলে গেছে। যাক, জানো বেশি বেশি করে খেলে আমি সুস্থ হয়ে যাব। তাই তোমাকে সবসময় খাইয়ে দিতে হয়। আমি তোমরা জানো না অন্য মুরগিকে সবসময় ঠিক আছে, আপনি আমাকে খাইয়ে আমার পক্ষে অনেক মজার রান্না করে। আপু আমি যখন আমাদের জন্য চা নিয়ে এসছো। বাবা আসছিস?
যা হাত মুখ দিয়ে আয়। আজ আমরা সবাই একসঙ্গে খাবো। আস্তে। যাও না, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, নাহলে সব খাবার ঠান্ডা হয়ে যাবে। কি হলো, যাও। তুমি না গেলে কিন্তু অনুমনি সব খাবার খেয়ে নেবে। আস্তে মা, যাবে। যেতে বলো। যাও। আপনি কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, অনুমনি কিন্তু সব খাবার খেয়ে নেবে। যেতে বলো। জানিস বাবা, আজ অনুকে অনেক দিন পর আনন্দ করে খেতে দেখলাম। আমার কি মনে হয় জানিস, এশাকে অনুর খুব পছন্দ হয়েছে। তুমি কি তাড়াতাড়ি যাবে? নাহলে কিন্তু একটা খাবারও তুমি পাবে না, আমি সব কিছু খেয়ে ফেলবো। যাচ্ছি যাচ্ছি। কি হলো? তুমি তো খেয়ে দেখো না। তুমি খাও। খাবো মা। আস্তে মা। ওকে দাও। আচ্ছা, দিচ্ছি। না মা। থ্যাংক ইউ আন্টি। আন্টি, আমি গেলাম। এই, তুমি কই যাচ্ছ? তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকো। হ্যাঁ মা, তুমি তো কিছুই খেলে না। তুমি বসো, ধ্রুব আসুক, আমি রান্নাঘর থেকে গরম গরম পোয়াটা ভেজে নিয়ে আসি, একসঙ্গে বসে খাবা। ঠিক আছে মা, তুমি বসো। তুমি খাও। জানো, উনি আজকে গুড গার্ল। অনু ভেরি গুড, কেন বলো তো? কারণ অনু আজকে অনেক মজা করে খেলো তাই। আজকে আমাকে ও খাওয়ালো বলে উনি মজা করে খেয়েছে। আমি জানিস বাবা, অনুকে খাওয়াতে গিয়ে এই মেয়েটা কিছুই খায়নি। খাইলে তো কি হয়েছে, এখন তোমার সাথে নাস্তা করবে। খাও তুমি এখন। নাও মা। শিওর। কাট। জি জি। আপনার খাওয়া শেষ হলে আপনি আমার সাথে বের হবেন। কেন? কেন মানে কি? আপনি সহজ কথা বুঝতে পারেন না? সহজ কথা বুঝতে পারো না? কি হলো মামুনি, খাও। কি হবে, তুমি তো কিছুই খাচ্ছ না। শোনো, তুমি এখন সবগুলো নাস্তা শেষ করবে, তারপর ওর সাথে তুমি বের হয়ে যাবে। অনুমনিকে তোমাকে খাইয়ে দেবে। না না, আমি নিজেই খেতে পারবো। ঠিক তোমার আছে, খাইয়ে দেওয়া লাগবে। ঠিক আছে। তোমরা তাহলে নাস্তা করো, অনুমনি এখন রুমে যাবে, কারণ খাওয়ার পরে অনুমনি একটু ঘুমায়। না না মামুনি, আমাকে তো এখন ঔষধ খেতে হবে। অনুমনিকে না বলেছে? অনুমনি তো অবশ্যই মেডিসিন খাবে। তুমি এখন আমাকে বেডে নিয়ে চলো, তারপর আমাকে ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আচ্ছা দিও। মামুনি। একদম দুষ্টুমি করবে না। আচ্ছা। Are you done? আমি এজন্যই আপনাদের মতো মানুষদেরকে ভীষণ অপছন্দ করি। আপনারা বড়ই অনধিকার চর্চা করেন। হ্যাঁ জি উইদাউট পারমিশনে কারো বাসায় আসাটা যে অন্যায়, সেটা কি আপনি জানেন? জি তাহলে কেন আসছেন? জি সরি। জি ডিসকাস্ট। জি আপনি বিকেল 5:30টার দিকে গুলশান পার্কে চলে আসেন, কথা হবে। শোভন চলো। ফারিয়া, তোমাকে নতুন করে বলার কিছুই নেই। ইউ আর এনাফ ম্যাচিউরড অ্যান্ড ইউ ক্যান টেক ইউর ডিসিশন। আমি রাত 12টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। এর মধ্যে তুমি আমাকে সবকিছু জানিয়ে দেবে। কিন্তু দেখো অর্ক, তোমাকে আমি সব কিছু বলেছি, আমার ফ্যামিলি ক্রাইসিস। আমি এত কিছু তোমার কাছ থেকে জানতে চাইনি। আই সেইড রাত 12টা পর্যন্ত আমি তোমার জন্য ওয়েট করব। ওকে, তুমি এখন আসতে পারো প্লিজ।
এই প্রোডাকশন চ্যাটে এসো। এসা প্লিজ বসেন, প্লিজ বসেন। এই চ্যাট আগে দিত এখানে আগে। না না, আমি ঠিক আছে। আপনি বসেন, আপনাকে তো মারবো না আমি। প্লিজ প্লিজ সিট হিয়ার। এই দুটো কফি দিও তো এদিকে। এক কাজ করতে মারিকে বল দুটো কফি দিতে যা। আপনি তো দেখছি ম্যাজিশিয়ান। আসলে হঠাৎ করে আমার মাথায় যে কি এলো, আর আমি আপনার বাসায় চলে গেলাম। এক্স্যাক্টলি, হঠাৎ করে আপনার মাথায় কি যে এলো। আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে। আরে ভাগ্যিস আপনি ভুলটা করেছিলেন। আপনি জানেন অনু আজ কতদিন পর এইভাবে হাসলো, তৃপ্তি নিয়ে খেতে দেখলাম। আপনার পারমিশন না নিয়ে আপনার বাসায় যাওয়াটা আমার একদম উচিত হয়নি। অবশ্যই উচিত হয়েছে, 100% উচিত হয়েছে। আপনি এখন থেকে প্রায়ই আমার বাসায় যাবেন, মাঝে মাঝেই যাবেন। ভাবি কি খুব বেশি রাগ করেছে? ভাবি? আপনার স্ত্রী, উনি তো আমাকে কিছু বলার বা শোনার কোনো সুযোগই দিলেন না। ভাবি? আমি অনুভাবির কথা বলছি। আপনি আস্ত একটা ইডিয়েট। আরে গাধা, অনু আমার ছোট বোন। ছোট বোন? জি। আমি আমার পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে কাউকে জানাইনি, ইনফ্যাক্ট আমি জানাতেও চাই না। কিন্তু আপনিই প্রথম যিনি আমার সম্পর্কে প্রথম জানলেন। আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, এখনই কাউকে এসব বিষয়ে কিছু জানানোর প্রয়োজন নেই। আমি খুব শীঘ্রই আপনাকে আমার সম্পর্কে সব কিছু খুলে বলবো, আর আমার বায়োগ্রাফি করার পারমিশনও দিয়ে দেবো। জি জি জি। এটা ধরুন। কি এটা? আমার শুটিং এর স্কেজুয়াল। আপনি এটা আমাকে দিচ্ছেন কেন? আমি আর কাজ করব না, মানে আপাতত এবছর আর না। নিজেকে একটু বিশ্রাম দেব, নিজের একটা পার্সোনাল কাজ আছে, সেটা শেষ করব, তারপর আবার শুটিং এ ফিরব। চলেন আপনাকে বাসায় ড্রপ করে দিই। আচ্ছা, আপনি কি শিডিউলের দিনগুলো চেক করে একটু আমার বাসায় ওর কাছে যেতে পারবেন? জি, আমি যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। চলেন। আপনার বাসা যেন কোথায়? আমার বাসা মিরপুর। আমি তখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছি, ছোটখাটো দুই একটা টিউশনি করি। বাবা, মানে আমার সৎ বাবা মায়ের উপর এতটাই অত্যাচার করছিল যে আমি আর আমার বোন অনু সহ্য করতে পারছিলাম না। কিন্তু আমাদের কিছুই করার ছিল না, আমরা চাইলে বা কি করতে পারতাম। খুব ক্রাইসিস যাচ্ছিল, ছোট্ট একটা টিউশনি করি, এতে কিছু হচ্ছিল না। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা চাকরি করব, শহরে আসবো। কিন্তু অনুকে গ্রামে রেখে আসা আমার জন্য খুব কঠিন কাজ ছিল। বাধ্য হয়ে সেই কঠিন কাজটা আমি করলাম। কিন্তু তারপরে যা ঘটলো, আমার সৎ বাবা, মানে ওই অমানুষটা অনুর দিকে হাত বাড়িয়েছে। মানে অ্যাবিউজ বলতে পারেন। আমি আর দেরি না করে গ্রামে ফিরে গেলাম। যেভাবেই হোক অনুকে তো বাঁচাতে হবে। আমি আমার টিউশনের জমানো টাকা আর কাপড় চোপড় সবকিছু গোছাতে শুরু করলাম। বিশ্বাস করেন,
তখন না একটা বারের জন্য আমার মায়ের কথা আমার মনে হয়নি। শুধু একটা কথাই বারবার আমার মাথায় ঘুরছিল, যেভাবেই হোক ওই নরপশুটার হাত থেকে আমার বোনকে বাঁচাতে হবে। আপনি এসব কথা আমাকে বলছেন কেন? আপনি তো আমার অতীত জানতে চেয়েছেন। অতীত, আপনি তো আমাকে নিয়ে আমার একটা বায়োগ্রাফি লিখছেন। আমার বায়োগ্রাফি লিখতে হলে তো আমার অতীতটা আপনাকে জানতে হবে। ইনফ্যাক্ট আপনি জানতেও চেয়েছেন। আরে তুমি এতদিন পরে কোথায় ছিলে তুমি? এতদিন আসোনি কেন? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। শুনো, এখন থেকে তুমি আমার কাছেই থাকবে, কোথাও যাবে না। আর আজকে আমরা একসাথে খাবো, খেলবো, ইনফ্যাক্ট বিকালে ঘুরতেও যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাই মানে এশাকে পেয়ে অনু এখন ধ্রুবকে ভুলে গেছে? হ্যাঁ, তুমি জানো না আমি ওকে কত মিস করেছি। অনু তোমাকে অনেক মিস করেছে। তুমি কিন্তু অনুকে ছেড়ে এখন কোথাও যাবে না, ঠিক আছে? অনুর কাছেই থাকবে। তুমি কি জানো এশাও তোমাকে অনেক মিস করেছে? সত্যি? সত্যি। এবার কেন এসেছে জানো? কেন? তোমাকে খাওয়ানোর জন্য। সৎ বাবা, মানে ওই অমানুষটার অত্যাচার ধীরে ধীরে এতই বেড়ে গিয়েছিল যে অনু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এলাকার এক বড় ভাই এসে আমাকে জানায় অনুকে ঢাকায় নিয়ে আসার জন্য। তা না হলে একটা তাজা প্রাণ নিমিষেই শেষ হয়ে যায়। আর তোমার মা? মা তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই অমানুষটা যদি জানতো যে মায়ের বুকে ক্যান্সার বাসা বেঁধেছে তাহলে কি আর। কিন্তু তখন মাও না কেমন যেন স্বার্থপর হয়ে যাচ্ছিল। কখনো কখনো মানুষ অন্ধ হয়ে যায়, তার বিবেচনা বোধ হারায়। তখন আমি একটা ফিল্ম প্রডিউসার অফিসে জব করি, বলতে পারো প্রোডাকশন ম্যানেজার। হাসান ভাই। কিন্তু ওনার হাত ধরে আমার নতুন জীবনের সূচনা হয়। আমি ওনাকে সবকিছু জানালাম। উনি আমাকে বললেন, তোর আর তোর বোনের দায়িত্ব আমার, তুই ওনাকে ঢাকায় নিয়ে আয়। কিন্তু যখন তুই ঢাকায় নিয়ে আসবি তোর বাবার সাথে ঝগড়া বিবাদ করিস না। আমি ওনাকে ঢাকায় নিয়ে আসলাম, কিন্তু তখন অনু এতটাই অসুস্থ ছিল যে 1 মাস নার্সিং হোমে রাখতে হয়েছিল। ও মাই গড। মায়ের সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু কথা বলতে ইচ্ছে করেনি। ইচ্ছে হচ্ছিল ওই অমানুষটার মাকে শেষ করে দিই। কিন্তু বারবার আমার হাসান ভাইয়ের কথাটা মনে হচ্ছিল। হাসান আহমেদকে আমি ভাই বলে ডাকতাম ঠিকই, কিন্তু উনি ছিলেন আমার আর আমার বোন অনুর পিতার সমতুল্য। কি করেননি উনি আমাদের জন্য? আমার বোনের চিকিৎসার খরচ, আমার এগিয়ে যাবার শক্তি ওনার খুব কাছের এক বন্ধুকে দিয়ে আমার প্রথম নাটকের প্রডিউস করিয়েছিলেন, আমাকে ব্রেক থ্রু দিয়েছিলেন। আমি
প্রথম নাটকেই হাসান ভাইয়ের মুখ উজ্জ্বল করতে পেরেছিলাম। তারপর থেকে একের পর এক নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক। এখন যে অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটটা নিয়ে থাকি এটাও কিন্তু হাসান ভাইয়ের জন্য। বুকিং মানি দিয়ে আমাকে আর আমার বোনকে উঠিয়ে দিয়েছিলেন। ওঠার পর কিস্তি শোধ করতে বেশি দিন সময় লাগেনি। মানুষ সব হারায়, আবার ফিরেও পায়। হাসান ভাই আজকের ধ্রুব হাসানকে দেখে যেতে পারেন। ওনারও ডাক চলে এসেছিল, চলে গেছেন। তারপর থেকে না আমি সত্যি সত্যি এতিম হয়ে যাই। কিন্তু কিন্তু এখন আমি একজন সুখী মানুষ। আমার পাশে আছে রাশেদা খালা, আর এখন তুমি। তোমার জন্য অনুকেও আমি ধীরে ধীরে ফিরে পাচ্ছি। অনু নিশ্চয়ই আস্তে আস্তে একদম সুস্থ হয়ে যাবে। আমি ডিসাইড করেছি সামনের 1 মাস আমি কাজ করব না, নিজেকে বিশ্রাম দেব, আর তোমাকে পাওয়ার আনন্দ উদযাপন করব। কিন্তু তোমার যে লেডিস ওয়ার্কিং হোস্টেলটা ছেড়ে দিতে হবে। কি বলছো? আমি ঠিকই বলছি। ধ্রুব হাসানের বউ থাকবে লেডিস ওয়ার্কিং হোস্টেলে। আমি কালকেই সব ফর্মালিটি শেষ করে তোমাকে আমার বাসায় দেখতে চাই। অন্তত অনুর জন্য হলেও তো এইটুকু করতে পারো, তাই না? আসলে আমারও কেউ নাই, গার্জেন হিসেবে আছে শুধু ভাই আর ভাবি। তাদের সাথে একটু কথা বলতে হবে। তুমি তাহলে ওনাদেরকে ডাকো, অথবা একটা কাজ করি, আমরা দুজন ওনাদের কাছে যাই। এত তাড়াহুড়া তো কিছু নাই, আমরা আগে ঘুরতে যাব, তারপর দুজন মিলে সবকিছু ঠিক করব। ঠিক আছে। আচ্ছা, তোমার মাকে ঢাকায় নিয়ে এসে চিকিৎসা করানো যায় না? মাত্র 2 বছর আগে মারা গেছে। মারা যাননি, ওই অমানুষটা গলা টিপে মাকে মেরে ফেলেছে। অবশ্য উনিও সুইসাইড করেছে। সিট। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। জানো তুমি আসবে জন্য আমি তোমার জন্য সবকিছু গোছায় রাখছি। এখন থেকে আমরা একসাথে থাকবো। তাই? হ্যাঁ। তুমি আসবে আমাকে জানাতে পারতে, আমি ড্রাইভারকে পাঠাতাম। কথায় কথায় গাড়িতে ওঠার অভ্যেস আমার নেই। খালামণি, তুমি কি একটু কষ্ট করে এশার ব্যাগগুলো অনুর পাশের রুমে নিয়ে রাখতে পারবে? চলো না আমি নিয়ে যাই, তোমাকে আমি নিয়ে যাই। শোনো, তুমি আমি এখন থেকে একসাথে থাকবো, অনেক মজা করব, তাই না? ঠিক আছে? হাসান ভাই, আজকে আপনাকে বড্ড বেশি মিস করছি। যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি সুখী দেখতে চেয়েছিলেন, সে মানুষটা সুখী, পরিপূর্ণ। কিন্তু আফসোস লাগছে এটা ভেবে যে আজকের এই ধ্রুব হাসানকে আপনি দেখে যেতে পারেন। কিন্তু আমার বিশ্বাস আপনি কোথাও না কোথাও আছেন, আমাকে দেখছেন। এই সত্যি তুমি এখন থেকে এখানে থাকবে, আমার কাছে থাকবে? ওয়াও, অনু মজা হবে। দুষ্টামি করে না, ওকে খেতে দাও। অনুকে খাইয়ে দিতে হবে। আমাদের অনুমনিটা এখন নিজে নিজেই খেতে পারে, তাই না? নো, অনু আজকে সিদ্ধান্ত নিয়েছে কেউ যেন অনুকে খাইয়ে দেয়। খালামণি, কালকে কিন্তু খুব ভোরবেলা বের হয়ে যাব।
তোমাকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে, বুঝতেই তো পারছো, অনেক দায়িত্ব। কোথায় যাবো? প্রথমে যাব কক্সবাজার, তারপর ফেরার পথে যাব নীলগিরি, সত্যি আমরা ঘুরতে যাব। তারপর ঢাকা ব্যাক করে সোজা কাঠমান্ডু। আগে নাস্তাটা শেষ করো। তুমি আজকে অনেককে খাইয়ে দিও না। তোমাকে তো তোমার এশা খাইয়ে দিচ্ছে। তাহলে আজকে পর থেকে তুমি Na